বিজয় মিছিলে বোমা, নাবালিকার মৃত্যু। কালীগঞ্জে ভয়াবহ ঘটনা, করার নির্দেশ মমতার। নির্বাচনে তৃণমূলের বড় জয়ের কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ ঘটনার সাক্ষী রইল নদিয়ার কালীগঞ্জ। রাজনৈতিক উল্লাসের আবহে প্রাণ গেল 10 বছরের এক নিরীহ শিশুর। পলাশীর মোলান্দি গ্রামে বিজয় উৎসব চলাকালীন ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। ঘটনায় শোকাহত রাজ্য, আর রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানুতর। মৃত তামান্না খাতুন স্থানীয় একটি স্কুলের ছাত্রী এবং বামপন্থী সমর্থক পরিবারের মেয়ে। ঘটনার সময় সে একা বাড়ি ফিরছিল বলে জানা গেছে। অভিযোগ, সে সময় তৃণমূলের বিজয় মিছিল চলছিল। সেখান থেকেই সকেট বোমা ছোড়া হয় এবং তার একটির বিস্ফোরণে মৃত্যু হয় শিশুটির। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাজনৈতিক উল্লাসের নামে বোমা ছোড়ার ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। বামফ্রন্ট নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করে একে উল্লাসের প্রথম বলি বলে মন্তব্য করেছেন। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, তৃণমূলের মিছিল হচ্ছিল ঠিকই, কিন্তু বোমা ছোড়া হয়েছে পেছন থেকে। বিজেপির দিকেই সন্দেহ আমাদের। পাল্টা বিজেপির তরফ থেকে শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শোনা যায়। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এ কেমন বিজয় উল্লাস যেখানে শিশুর প্রাণ যায়? এ যে নৃশংসতা। যে এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার পলাশী নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার কালীগঞ্জ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার বাংলা নয়। যারা উল্লাস করছেন বিজয়ের জন্য, কি মূল্য আছে বলুন তো? একটা লাশের বিনিময়ে আপনারা আপনাদের বিজয় উল্লাস করছেন। বিজেপির আরেক নেতা শঙ্কর ঘোষ মন্তব্য করেন, ফুলের মতো শিশুরাও এ রাজ্যে নিরাপদ নয়। মৃতার মা জানিয়েছেন, একদল লোক আমাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে, আর সেই বোমা ফেটেই মেয়ের মৃত্যু হয়। লোকগুলোকে আমি চিনি। ওইখান থেকে শয়তানের দলরা এমনি করে আমার হাত চেপে ধরে আছে। শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে, ও কতজন এসে এমনি করে ফেলেছে। আমি মানুষগুলা চিনি, আমি অত নাম বলছি জানি না। আমি ওইগুলাকে আমি মেলা লোক, এক ঝাঁক লোক এমনি আমার ছেলে এমনি পড়ে গেছে, আমি অমনে পড়ে গেছি, একেবারে ধুম উঠি। আমি বলছি এখন সকাল থেকে বোম মারছি আমরা, আমি ভয় করে খুব। আমি সিপিএন কে ভোট দিই, আমার বাপরাও সিপিএন কে ভোট দেয়। ঘটনায় পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ ও ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে। সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। 2023 সালেও আগে একটা বম্বিংয়ের ইনসিডেন্ট হয়েছে, যেটাতে আমাদের লোকাল ওসি ইনজুরি হয়েছে। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন। তারপরে আমরা পুরি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্সগুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো কি হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানায়। পুলিশ যেন দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে। বিজেপির পক্ষ থেকেও পাল্টা টুইট করা হয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় বিজেপির পক্ষ থেকে। ঘটনার কথা জানিয়ে পাল্টা টুইট করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকেও। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয় পান। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে তৃণমূলের বিজয় মিছিল শুরু হয়। সেই আনন্দই মুহূর্তে রূপ নেয় বিষাদে, একটি নিষ্পাপ মেয়ের প্রাণের বিনিময়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালীগঞ্জ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।